সকালে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে শুরু হলো মেয়েদের কাজ। সকালবেলা গ্রামের মেয়েরা অনেক কাজ টাজ করা লাগে, তো সকালে ঘুমের থেকে উঠা বাসি কাজ যত আছে সবকিছু করে নেবো। তো এখন দরজা লিপা নিতেছি, দরজা আস্তে আস্তে দরজা লিপা তারপরে মানে কাজে শুরু হইলো আর কাজ করে তারপরে অন্য কাজে আবার যাবো। এই এখন দরজা লেপতেছি, দরজা লেপার পরে দেখেন দরজা লেপতেছি, দরজা লেপার পরে যাবো অন্য কাজ করতে। এই দরজা লেপা তার হাত মুখ দিয়ে আবার চলে আসলাম রান্না করতে। রান্না করতে আসা সকালবেলা রুটি বানাইলাম, চাল জাল দিলাম, বাচ্চাদের জন্য দুধ জাল দিলাম। সবাই খাওয়া দাওয়া করবো। সকালের নাস্তা বানায়া বাচ্চা কাচ্চারা দেবো, নিজেও খামু। তারপরে আপনার দাদা সকালে আবার বাজারে গেল, বাজার থেকে দেশি শিং মাছ নিয়ে আসলো। দেশি শিং মাছগুলো অনেক সুন্দর, দেখেন জেতা লাফাইতেছে। তো আজকে শিং মাছ কাঁচা কলা দিয়া আর আলু দিয়ে আমি ঝোল দেবো, শিং মাছ রান্না করবো দুপুরে। দেখেন মাছগুলো কিরকম অনেক সুন্দর দেখা যাইতেছে। মাছগুলো আপনাদের থেকে ভালো লাগে কিনা তাও বলবেন। আমার তো কিন্তু অনেক ভালো লাগতেছে মাছ। দেখেন মাছ অনেক হলুদ, শিং মাছ, এগুলো চাষের মাছ না, দেশি শিং মাছ। দেখতে অনেক ভালো লাগতেছে। মাছ কাইটা ধুইয়া রান্না করতে চলে যাবো। আর মাছ দেখেন কিভাবে লাফাইতেছে, অনেক জ্যাদা মাছ। আমার তো ভয় লাগতেছে শিং মাছ, কিন্তু রান্না করার আগে মাছগুলো গাইটা গুইটা ধুইয়া নিয়ে যাবো, রান্না করবো। মাছগুলা কিরকম অবশ্যই বলবেন। মাছগুলা কিন্তু আমার থেকে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর মাছ। এই মাছ কাইটা আবার ধুইয়া নিয়ে চলে আসলাম আজকে মাটির চুলায়, সরিষা গাছ দিয়ে রান্না করবো। দেখেন মাছ কাইটা কুইটা ধুইয়া নিয়ে আসলাম, শিং মাছ আর পেঁয়াজ। মাটির চুলায় কিন্তু রান্না করতে খুব কষ্ট হয়, আর আমি সরিষা গাছ দিয়ে মাটির চুলায় রান্না করবো। কারণ মাটির চুলায়, গ্রামের মানুষ তো মাটির চুলায় রান্না করলে স্বাদ লাগে, খাইতে ভালো লাগে। এই কারণে দেখেন আগুন ধরাইতে কিন্তু খুব কষ্ট হয়। তো আমি সরিষা গাছ দিয়া আগুন ধরাই নেবো, সরিষা গাছ দিয়ে রান্না করবো। এই আগুন ধরাইতেছি, আগুন ধরাই তারপরে রান্না করবো। আজকে শিং মাছ রান্না করবো কাঁচকলা দিয়ে। তো রান্না টান্না করার পরে আবার খাওয়া দাওয়া সাইরা ঘুরতে যাবো। তো তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করতেছি। দেখেন অনেক আগুন ধরাই দিলাম, কিন্তু খুব কষ্ট হয়েছে রান্না করতে। তো রান্নার পরে আবার দেখেন আমার বাচ্চা কিন্তু পাশে বসে রয়েছে, বসে দেখতেছে আমি রান্না করতেছি। ও বসে বসে হাসতেছে, কি রান্না করতেছে দেখতেছে। আর রান্নার ফাঁকে আবার চলে আসলাম উঠানে, আবার রোদে আমি সরিষা দিয়ে দিলাম, শুকানি সরিষা তেল ভাঙামু। এই কারণে সরিষা ধুয়ে ভালোভাবে একটা কাগজে পরিষ্কার করে দিলাম। তো মাঝে মাঝে এসে কিন্তু সরিষা লাগা দিয়ে নিতে হইতে আমার হাতে আস্তে আস্তে বসে বসে লাড়া দিয়ে নিতেছি। সরিষাগুলো লাড়া দিতে আমার তো অনেক ভালো লাগতেছে। দেখেন অনেক সুন্দর লাগতেছে সরিষা লাড়া দিতে। এগুলো ধুয়ে নিছি ভালোভাবে পরিষ্কার করে। সরিষার কিন্তু অনেক বালু থাকে, মাটি থাকে, এই কারণে ধুয়ে যদি নেই তারপরে সরিষার তেল ভাঙাইলে অনেক ভালো হয়। আর সরিষার তেল খাইতেও ভালো। আমরা তো নিজেই সরিষা লাগাইছি, নিজে হাতে মিশিংয়া এগুলো শুকিয়ে তারপর ভাঙ্গা নেব। সরিষা লাড়ার পরে আবার একটা কলা গাছে আমাদের একটা থুর বাড়েছে, তো কলার থুরটা কাইটা নেব। আপনার দাদারা বললাম চলো, তো আপনার দাদা কাইটা দিতেছে কলার থুরটা। তো কলার থুর কাইটা নিতেছি। কলার থুর কাটা হয়েছে, দেখেন অনেক সুন্দর একটা কলার থুর কাইটা নিলাম। এটা দিয়ে আমি কলার থুর আলু দিয়ে ভাজি করবো। কলার থুর আলু দিয়ে ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে। তো আবার ঘুরতে চলে আসলাম রান্না বান্না শেষে, খাওয়া দাওয়ার পরে একটু আমাদের ক্ষেত আছে, ধান ক্ষেত আছে। তো বৃষ্টিতে হয়ে গেছে, এই কারণে আমি এবার ঘুরতে আসলাম। একটু দেখি ক্ষেতের মধ্যে হাইটা ধান ক্ষেত দেখবো, বা আমাদের গ্রামটা দেখবো, গ্রামটা কিরকম সুন্দর আপনাদেরকেও দেখামু। আর আমাদের এলাকাটা কিরকম ভালো লাগে কিনা অবশ্যই বলবেন। আর আমার তো কিন্তু আমাদের গ্রামটা অনেক ভালো লাগে, সবুজ টবুজ দেখা যায়। আপনাদেরকে কিরকম ভালো লাগে তাও বলবেন। তো অনেক দূর, কিন্তু ক্ষেত বাড়ির থেকে অনেক দূরে, কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম খেতে। এক ক্ষেত দেখার পর আরেকটা ক্ষেতের পাশে চলে আসলাম। কিন্তু পাশে আবার খাল আছে, খালের ভিতরে নতুন বৃষ্টি হওয়ার পরে আবার অনেক সুন্দর সুন্দর মাছ দেখার পরে
চলে আসলাম একবারে একটা প্রজেক্ট আছে, প্রজেক্টের পরে তো হাঁটতে হাঁটতে আমি কিন্তু খুব মানে ক্লান্ত হয়ে গেছি। তো এখন একটু বসে গেলাম, বসে একটু জিরাই নেবো। আপনার দাদাও সাথে আছে আমার, বসে একটু দেখি চারিদিক কিরকম লাগে। আর ঠান্ডা একটু বাতাস ভালো লাগতেছে, সাথে আপনার দাদাও আছে, আপনার দাদাও বসে রয়েছে। দুজনে একসাথে একটু কথাবার্তা বলে নিতেছি। তো আমাদের ব্লগটা কিরকম লাগছে অবশ্যই বলবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। কিরকম হইলো তাও বলবেন। আর আমাদের গ্রামটা আপনাদেরকে পছন্দ হয়েছে কিনা তাও বলবেন, আর আমার ভিডিও কিরকম লাগলো তাও বলবেন। তে আমার ঘোরাঘুরি পরে দিকে আইসা বইসা দেখতাছি কিরকম মানে উম, লাগলো। আর আপনার দাদা আর আমি অনেক কথা বলতাছি, দেখেন। তাই সবাই ভালো থাকবেন, নমস্কার।